আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো ওটা হচ্ছে বেগম খালেদা জিয়া, যেটা হচ্ছে 4 মাস চিকিৎসাধীন অবস্থা কাটিয়ে যখন দেশে আসেন, দেশে আসার পরে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা দেশে এনসিবির ও সমন্বয়কদের মাথায় হাত। এটা হলো যে খালেদা জিয়ার যে জনপ্রিয়তা দেখে এনসিবির হাসানাত আবদুল্লাহ, সাজিস আলম ও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, উনিও অবাক হয়ে গেছেন যে খালেদা জিয়ার যে জনপ্রিয়তা, এত মানুষ দেখে ওই কোথায় লাইন থেকে কোথায় এয়ারপোর্ট, মানে অনেক দূরে দেখে মাথা নষ্ট। এনসিবি ও সমন্বয়কদের এটা বুঝতে হইব যে খালেদা জিয়া মারামারি কইরা টাকা দিয়া লোক আনা লাগে না, এমনিতেই লোক চলে আসে। তার মানে কত ভালোবাসা, মহব্বত, এটা এনসিবিদের বুঝতে হইবে। এর জন্য এনসিবিরা এই হিসাব করেই কাজ করতে হইব দেশের ভিতরে, বা খালেদা জিয়ার সাথে, বা খালেদা জিয়ার যে বিএমপির সাথে। ঠিক আছে, উত্তেজনা সব প্রসঙ্গ কোনো কাজ হবে না, এটা এনসিবিকে বুঝতে হবে। যাই হোক, আরেকটা হলো যে খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক হিসাবে মনে করেন সাধারণ মানুষ। অবশ্যই মনে করবেন, কারণ সাধারণ মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে, শ্রদ্ধা করে। এটি বিএনপির আসল যে মূল ভিত্তি, এটাই সবচেয়ে বড় জিনিস, যে খালেদা জিয়াকে ভালোবাসে। খালেদা জিয়ার একটা কথাই বলা লাগে না, কথা না বলাতেই লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্ট থেকে কোথায় কাকরাইল পর্যন্ত লাইন, এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, এত মানুষ। তো আর সে যদি কথা বলে তাহলে কী অবস্থা হইব, দেশের মানুষের ডল নামবে। আরেকটা জিনিস হলো, সাম্য হত্যার মূল আসামিকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি। যে বিএনপি বা যুবদলের যে ছাত্রনেতা, সাম্য হত্যার মূল আসামিকে এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারে না। তো এটা তো ভালো জিনিস না। কারণ কি, পুলিশ অবশ্যই গ্রেপ্তার কেন করতে পারে? তার মানে এটা যে আসামি ছিল এই সরকারের সাথে কোনো যোগ আছে, নয়তো কেন ধরে নেই এখনও? কারণ পুলিশ তো আসামিকে ধরতে সময় লাগে না। আর একটা জিনিস হলো, ডক্টর জুবাইদা রহমানকে দুদকের মামলা সাজার বিরুদ্ধে আপিল করলেন ডক্টর জুবাইদা রহমান। দুদকে যে মামলা করছিল খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের নামে, ওইটা জুবাইদা রহমান লন্ডন থেকে এসে আপিল করছেন। আপিলে দুদকের মামলা জামিন ফেলেন, দুদকের মামলা জামিন ফেলেন ডক্টর জুবাইদা রহমান। তার মানে এটা মিথ্যা মামলা ছিল। আর এই মামলা ছিল কি, দুদকের মামলা কী ছিল? এটা ছিল যে তারেক রহমানের টাকা নাকি গোপন করছে হিসাবের সময়, যে একটা তথ্য দিতে হয় না সরকারের কাছে। তো জুবাইদা রহমানের যে টাকা ছিল, ওই টাকার ভিতরে নাকি তারেক রহমানের টাকা আছে, এটা উনি গোপন রাখছেন। আসলে মিথ্যায়, কোনো টাকা গোপন রাখা হয় নাই। জুবাইদা রহমান কোন টাকা গোপন রাখছেন না। টাকা থাকলে না গোপন করবো? এখানে তো এক্সট্রা টাকা ছিল না, ঠিক আছে? উনি একটা সরকারি চাকরি করেন, তো ওখানে টাকা আসবে কোথা থেকে? যাই হোক, সরকার বর্তমানে উনি জামিনে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভিডিওটা কেমন হলে প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিও ফুল দেখবেন। অনেক ভাই আছে, অনেক বোনেরা আছে আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে যে আমার যে 1000 সাবস্ক্রাইবের দরকার, ওইটা পূরণ হয়ে যাবে। ফুল ভিডিও দেখবেন। আবারও আসসালামু আলাইকুম।